আজকের এই ভিডিওতে আমরা চলতরিৎ অধ্যায় থেকে আসা ঢাকা বোর্ড 2022-এর একটি কোয়েশ্চেন সলভ করব। প্রশ্নটিতে একটি আমাদেরকে সার্কিট দেওয়া আছে। সেই সার্কিটের আমরা দেখতে পাচ্ছি অ্যামিটার একটা যুক্ত করা আছে, যার অ্যামিটারের সর্বোচ্চ প্রবাহ দেওয়া আছে 0 থেকে 5 অ্যাম্পিয়ার। আর সংযুক্ত অ্যামিটারে একটা অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে, যার মান হচ্ছে 0.5 ওম। আচ্ছা, আমাদেরকে গ নাম্বারটিতে বলা হয়েছে বর্তনীর এ ও বি প্রান্ত। এখানে এ প্রান্ত হচ্ছে এটা, আর বি প্রান্ত মানে আমাকে এ প্রান্তের আর এ এবং বি প্রান্তের মধ্যবর্তী বিভব পার্থক্য বের করতে বলছে, অর্থাৎ ভোল্টেজটা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা, আমরা নর্মালি জানি ভি ইজ ইকুয়াল টু আই আর। আচ্ছা, এই ম্যাথটি আমরা অনেকভাবে সলভ করতে পারি। ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে আমি একটা নর্মাল নিয়মে সলভ করবো এর মধ্যে একটির মধ্যে। তাহলে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আই আর, যেখানে আমাকে আর এর মানটা জানা খুবই ইম্পর্টেন্ট, আই এর মানটা জানাও ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথমে আই, এখানে আমাকে আই হচ্ছে টোটাল কারেন্টের প্রবাহটা আমাকে বের করে নিতে হবে। তাহলে আমি আই বের করার জন্য আমরা জানি হচ্ছে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। তাহলে টোটাল ভোল্টেজকে যদি আমি টোটাল রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করি, তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে টোটাল তড়িৎ প্রবাহ। আচ্ছা, তাহলে আমাকে আর টোটালটা বের করে নিতে হবে। আচ্ছা, আমি জাস্ট ক্যালকুলেশনের সুবিধার্থে প্রত্যেকটা রেজিস্ট্যান্সকে একটা নাম দিই। বললাম এটা হচ্ছে আর ওয়ান, এটা আর টু, এটা আর থ্রি, আর এটা হচ্ছে আর ফোর। আচ্ছা, তাহলে আমি শুরু করি। দেখতে পাচ্ছি আর ওয়ান, আর টু, আর হচ্ছে যে আর থ্রি হচ্ছে যে সমান্তরালে যুক্ত, সমান্তরালে সমান্তরালে যুক্ত। তাই আমি লিখতে পারি আর পি সমান আর ওয়ান ইনভার্স প্লাস আর টু ইনভার্স প্লাস আর থ্রি ইনভার্স দিয়ে টোটালের উপর একটা ইনভার্স। তাহলে আমি আর ওয়ানের মানগুলো বসাই। আর ওয়ানের মান আমরা জানি এখানে ওয়ান, আর টু এর মান টু, আর আর থ্রি এর মান হচ্ছে ওয়ান। জাস্ট আমি মানগুলো এখানে প্লট করি। তাহলে আর ওয়ানের মান ওয়ান, আর টু এর মান হচ্ছে টু, এবং আর থ্রি এর মান হচ্ছে যে ওয়ান ইনভার্স। তাহলে টোটালের উপর ইনভার্স। জাস্ট আমি ক্যালকুলেটারে মানগুলো বসাই, তাহলে আমরা পাবো ওয়ান ইনভার্স প্লাস টু ইনভার্স প্লাস ওয়ান ইনভার্স টোটালটার উপর ইনভার্স। তাহলে আমি পাচ্ছি আরপি এর মান হচ্ছে 0.4 ওম। আচ্ছা, আমি যদি লক্ষ্য করি এই আরপি এর সাথে এই আর ফোরটা কিন্তু শ্রেণীতে যুক্ত বা সিরিজে যুক্ত। আমি লিখতে পারি আরপি ও আর ফোর শ্রেণীতে যুক্ত, শ্রেণীতে যুক্ত। আমরা কিন্তু এখন আর কোনো রেজিস্ট্যান্স পাচ্ছি না ইন্টারনাল রেজিস্ট্যান্সটা ছাড়া। তাই আমি লিখতে পারি আর টোটাল, আর টোটাল সময় আমি লিখতে পারি আর পি প্লাস আর ফোর, আর ফোর। আচ্ছা, আর পি এর মান আমরা জানি 0.4, আর ফোর এর মান আমরা জানি হচ্ছে টু। তাহলে টু জাস্ট যোগ করলে আমরা পাবো 2.4 ওম। আচ্ছা, তাহলে আমি আর টোটালটা আমরা বের করে ফেলেছি। তাই আমরা এখন ইজিলি টোটাল বর্তনীর আইটা বের করে নিতে পারবো। আমি লিখতে পারি আই টোটাল সমান ভি ডিভাইডেড বাই আর টোটাল। যেহেতু ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, তাই আমি ছোটো হাতের আটটা জাস্ট নিচে যোগ করে দিব। তাহলে টোটাল ভি হচ্ছে যে 10 ভোল্ট। তাহলে আমি লিখতে পারি 10, আর টোটালের মান আমরা ইতিমধ্যে পেয়েছি 2.4 প্লাস ইন্টারনাল রেজিস্ট্যান্সের মান হচ্ছে 0.5। তাহলে আমি জাস্ট এখানে 0.5টা লিখি। আচ্ছা, এবার জাস্ট আমি প্রশ্নটাতে এটার মানটা বের করে জাস্ট 10 ডিভাইডেড বাই 2.4 প্লাস 0.5। তাহলে আমি আই টোটালের মান পাইছি হচ্ছে 3.448। আচ্ছা, তাহলে এখন আমরা এই ভি ইজ ইকুয়াল টু আই এর সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা আই এর মানটা জানি, আর এর মানটাও কিন্তু জানি। আমরা যেহেতু এ ও বি প্রান্তের ভোল্টেজটা বের করবো, তাই আমাকে এ ও বি প্রান্তের টোটাল রেজিস্ট্যান্সটা লাগবে, যা হচ্ছে যে আমরা আরপি হিসেবে চিন্তা করতে পারি। তাহলে আমি এখন আরপি জানি 0.4, আই টোটালও জানি হচ্ছে যে 3.448। তাহলে আমি ভি এ বি, এ বি কেন লিখলাম, আমাকে যেহেতু এ বি প্রান্তের ভোল্টেজটা বের করতে বলছে তাই। তাহলে ভি এ বি সমান আমি লিখতে পারি আই টোটাল ইন্টু আরপি, যেহেতু ভি এ এবং বি প্রান্তের মধ্যকার রেজিস্ট্যান্স হচ্ছে 0.4। আচ্ছা, তাহলে আই টোটালের মান আমরা অলরেডি জানি 3.448 ইন্টু আরপি এর মান আমরা জানি 0.4। তাহলে জাস্ট আমি সিম্পলি ক্যালকুলেশনটা করি, ইন্টু ইন্টু 0.4, তাহলে পাচ্ছি আমরা 1.38 ভোল্ট। আচ্ছা, আমি জাস্ট একটু ক্লিয়ার করি, আমাকে আই টোটাল
মানে পুরা বর্তনীর আইটা বের করছি। আর আরপি যেহেতু আমাকে বলে দিয়েছে বিভব পার্থক্য আমাদেরকে এ এবং বি এর মধ্যকার বের করতে হবে, তাই এ এবং বি এর মধ্যকার রেজিস্ট্যান্সকে আমরা জাস্ট কাউন্টের মধ্যে রাখবো। আচ্ছা, তাহলে ভি এ বির মান পাচ্ছি 1.38 ভোল্ট। ইতিমধ্যে আমরা গ নাম্বারটি সলভ করে ফেলেছি, এখন আমরা ঘ নাম্বারটি সলভ করব। ঘ নাম্বারটিতে বলা আছে বর্তনী 2 ওহম রোধটিকে অপসারণ করলে, অর্থাৎ আমরা এই 2 ওহম রোধটাকে অপসারণ করলে অ্যামিটারে কি পরিবর্তনে প্রবাহ মাত্রা পরিমাপ করা যাবে। অর্থাৎ আমি যদি 2 ওহমটাকে যদি অপসারণ করি, তার মানে তড়িৎ প্রবাহটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন যে তড়িৎ প্রবাহটা আমরা পাবো সেটার কিন্তু লিমিট থাকতে হবে 0 থেকে 5 এর মধ্যে, কারণ অ্যামিটারের সর্বোচ্চ এই সংযুক্ত অ্যামিটারের সর্বোচ্চ প্রবাহ মাত্রা মাপতে পারে হচ্ছে 0 থেকে 5 অ্যাম্পিয়ার পর্যন্ত। তাহলে আমরা আগে আইটা বের করে ফেলি, এই আইয়ের মানটা 0 থেকে 5 এর মধ্যে আছে কিনা। তাহলে আমি যদি 2 ওহমটাকে যদি অপসারণ করি, তাহলে আমরা সিম্পলি জাস্ট এখন রেজিস্ট্যান্স পাচ্ছি এই তিনটা, যেটা আমরা অলরেডি আগে R1 R2 R3 দ্বারা রিপ্লেস করেছি। আচ্ছা, তাহলে আমি যদি এখন আর টোটালটা বের করতে চাই, তাহলে এখানে যে রেজিস্ট্যান্সটা আমরা হতে পাই যে আরপি সমান 0.4, আর বর্তমানে আর টোটাল কিন্তু একই, কারণ এই 2 ওহমটা যদি আমি অপসারণ করি, তাহলে আমি আরপিটাকে কিন্তু ইজিলি আর টোটালও বলতে পারি। তাহলে আমি আই সমান এখন বর্তমানে যদি আইটা বের করতে চাই, আই সমান হচ্ছে যে ভি বাই আর টোটাল প্লাস ছোট হাতের আর মানে হচ্ছে এখানে অভ্যন্তরীণ রোধ, অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ। তাহলে আমি ভি সমান লিখতে পারি 10, আর টোটাল আমরা জানি 0.4, আর ছোট হাতের আর সমান জানি আমরা 0.5। তাহলে আমরা সিম্পলি ক্যালকুলেশন করলে পাই আয়ের মান যে 10 ডিভাইডেড বাই 0.4 প্লাস 0.5, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে যে 11.11। তাহলে আমরা পাচ্ছি 11.11 অ্যাম্পিয়ার। আচ্ছা, আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে 11.11 অ্যাম্পিয়ার কিন্তু 0 থেকে 5 অ্যাম্পিয়ার থেকে অনেক বেশি। তার মানে এই অ্যামিটারটাই এই তড়িৎ প্রবাহটা পরিমাপ করতে পারবে না। আমাদেরকে যদি এই অ্যামিটার দ্বারা যদি তড়িৎ প্রবাহ মাপতে হয়, তাহলে আমাদেরকে এখানে একটি শান যুক্ত করতে হবে সমান্তরালের মধ্যে। যদি আমরা শান যুক্ত করি, তাহলে আমরা কিন্তু এই অ্যামিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটা মাপতে পারবো। আচ্ছা, তাহলে আমরা জানি হচ্ছে যে আইজি সমান এস ডিভাইডেড বাই এস প্লাস জি ইন্টু আই। আচ্ছা, এখানে আই জি মানে হচ্ছে যে অ্যামিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, যা আমরা এখানে জানি অলরেডি সর্বোচ্চটা 5 অ্যাম্পিয়ার, মানে 0 থেকে 5, যার মধ্যে সর্বোচ্চ হচ্ছে 5। তাহলে আমি এখানে 5 অ্যাম্পিয়ার বলতে পারি। তারপর হচ্ছে যে আমাদের কাছে আই টোটাল আছে হচ্ছে যে 11.11, বা আই আছে, তা আমি বলতে পারি হচ্ছে 11.11 অ্যাম্পিয়ার। তারপর আমাদেরকে যেহেতু শান্ট যুক্ত করতে হবে, শান্টের মানটা কিন্তু বের করে নিতে হবে। আর হচ্ছে যে অ্যামিটারের রোধ আছে হচ্ছে আমাদের জি সমান, অ্যামিটারের রোধ আছে হচ্ছে আপনার 0.5 ওম। তাহলে আমি জাস্ট 0.5 ওমটা লিখি। আমাদের যেহেতু এখানে এসটা বের করে নিতে হবে, তাই আমাদের জাস্ট সিম্পলি কিছু ক্যালকুলেশন করি। জাস্ট এটা আর গুণ করলে আমরা পাচ্ছি আই জি এস প্লাস আই জি, সরি এটা বড় হাতে জি হবে, জি ইজ ইকুয়াল টু এস আই। আচ্ছা, আমি জাস্ট এটাকে ওখানে নিয়ে যাই, তাহলে আমরা পাচ্ছি আই জি সমান আই জি ইন্টু জি সমান এস আই মাইনাস আই জি এস। আচ্ছা, এখান থেকে যদি আমরা এসটা কমন নিই, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে আই মাইনাস আই জি, আর এদিকে পাচ্ছি হচ্ছে আই জি আর বড় হাতের জি। তাহলে আমি এর সময় সিম্পল লিখতে পারবো জি আই জি ডিভাইডেড বাই আই মাইনাস আই জি। আচ্ছা, এখন জাস্ট আমি সিম্পলি মানগুলো বসাই। এখানে জি এর মান হচ্ছে বড় হাতে জি এর মান হচ্ছে 0.5, আর আই জি এর মান হচ্ছে 5 অ্যাম্পিয়ার। নিচে হচ্ছে আই টোটাল বা আই এর মান হচ্ছে 11.11 মাইনাস আর আই জি এর মান হচ্ছে যে 5 অ্যাম্পিয়ার। আচ্ছা, জাস্ট আমরা সিম্পলি ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো 0.5 মাইনাস 5 ডিভাইডেড বাই 11.11 মাইনাস সরি এটা উপরেরটা গুণ আকারে আছে, তো জাস্ট আমি একটু আবার ক্যালকুলেশন করি। তাহলে 0.5 ইন্টু 5 ডিভাইডেড বাই 11.11 মাইনাস 5, তাহলে আমরা শান্টের মান পাচ্ছি হচ্ছে যে 0.409 ওম। অর্থাৎ আমরা যদি এই তড়িৎ
এই অ্যামিটার দ্বারা যদি তড়িৎ প্রবাহ করতে চাই 11.11 যেটা প্রবাহ আমরা পাচ্ছি, তাহলে আমাদেরকে হচ্ছে যে মাপার জন্য এখানে একটা শান্ট যুক্ত করতে হবে, আর শান্টের মানটা অবশ্যই 0.409 হতে হবে। যদি আমরা শান্ট 0.409 ওম যুক্ত করি, তাহলে আমরা এখানে তড়িৎ প্রবাহ মাপতে পারবো। তাহলে অ্যামিটার কি পরিবর্তন করতে হবে? অ্যামিটারের সমান্তরালে একটি শান্ট যুক্ত করতে হবে যার মান হচ্ছে 0.409 ওম। এটাই যুক্ত করলে আমরা ইজিলি প্রবাহ মাত্রাটা পরিমাপ করতে পারবো। ভিডিওটা যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে পাশে থাকুন। আপনার এই একটা কমেন্টই আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আর যদি ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অনুগ্রহ করে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।